হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো এই যে দেখো, আমি কয়েকদিন আগে এটা বানিয়েছিলাম মাটি দিয়ে দুর্গা ঠাকুরের মুখ। আর আমার কাছে আছে কিছু জুয়েলারি, যেগুলো কিনা এই যে দেখো, যেগুলো কিনা একদম নতুন জুয়েলারি, একদিনও পরা হয়নি এগুলো। কিন্তু একটা দুর্ঘটনাবশত এই কানের এইগুলো আমার ভেঙে গেছে, যেটা এভাবে আটাশ থাকে, তো সেটা আমার ভেঙে গেছে, আর এরকম হয়ে গেছে কানেরগুলো। তো আমি ভাবছি যে এটা দিয়ে আজকে একটা নতুন কিছু তৈরি করা যায়। আমি বানিয়েছিলাম অনেক বছর আগে। আমি এটা বানিয়েছিলাম যখন আমি স্কুলে পড়তাম, তখন এই হাতের কাজটা আমি তৈরি করতে। এই যে এটা দেখতে পাচ্ছি, এটাতে আমি কী করবো, যে দুর্গা ঠাকুরের মুখটা এইভাবে আমি চিটিয়ে দেবো। এটার জন্য আমাকে প্রথমে নিতে হবে যে হট গ্লু গান দিয়ে এটা আমি চিটিয়ে নেবো। তো এই যে দেখো, এটা আমাদের কিন্তু এখানে চেটানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে আমার এই যে গ্লুটার এই জায়গাগুলো কীরকম একটু কালো কালো হয়ে গেছে। তো অনেকদিন পুরনো এই ক্রাফটটা, সেই জন্য এটা এরকম টাইপের দেখতে লাগছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে জিনিসগুলোকে ঢাকা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপড়। সেটা দিয়ে আমি কী করবো, আমরা সাধারণত মাদেরকে মানে মা দুর্গাকে আমরা মেয়ে রূপে পুজো করি। তো এটাকে আমি কী করবো, এটাকে ভাঁজ করে আমি শাড়ি পরানোর মতো করে তাকে পরিয়ে দেবো। তো এই যে দেখো, একটু সাইডে রাখছি এটা দেখো, এটাকে আমি এইভাবে ছোটো করে ভাঁজ করে নেব। এই যে দেখো, আমি এটাকে এভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এইভাবে দিয়ে একটা সাবেকি প্রতিমা, একটা যে আমাদের কাজ, সেটা আমি এখানে করে নেবো। এখন এটা ঢেকে নেবো। এই যে দেখো, এইভাবে ঢেকে নেবো। এই যে দেখো, এইভাবে আমি কিন্তু এই যে মায়ের মূর্তিটা কিন্তু আমি এইভাবে একটা বানিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো, এই মাটিটা দেখানোর জন্য এখানে আমি কিছু গয়না ইউজ করবো। তো এটা হচ্ছে আমার একটা অনেক পুরোনো একটা জিনিস আমার ছিল। তো আমি ভাবছি এটাকে যদি এইভাবে দেওয়া যায় তো কেমন লাগবে। তো দেখতে ভাবছি যে এটাকে আমি তাহলে এখানে অ্যাটাচ করে দিই, তাহলে একটু সোনার অলঙ্কারের মতো লাগবে। এখানে আমি লাগিয়ে নেবো। এই যে দেখো, আমি অলঙ্কারটা কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি এইভাবে। তোমরা দেখে একটু প্লিজ জানিও যে কীরকম দেখতে হয়েছে বা কীরকম দেখতে লাগছে। দেখো, তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমি কী করবো, এটাকে আমি এখানে অ্যাটাচ করে দেবো। তো এই দেখো, আমাদের মাথার টিকলিটাও কিন্তু পরানো হয়ে গেছে। তো এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমি এখানে কানের দুল থেকে লাগিয়ে দেবো, যাতে কিনা দেখতে খুব সুন্দর লাগে। তো আমি দেখছি যে এটা আমার ঠিক ঢুকছে না এখানে। তো আমি কী করবো, এটাকে আমি এইভাবে অ্যাটাচ করে দেবো। দেখো, এই যে আমাদের ফাইনাল লুক, এটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এরপর দেখো, এই যে এখানে নিচে কীরকম কালো হয়ে গেছে, আর কীরকম বাজে দেখতে লাগছে। তো আমি এই জন্য নিয়ে নিয়েছি একটা তোমার এই যে সিট। তো এটাকে আমি খুব ভালো করে ফুলের মতো করে কেটে নেব। দেখতে পাচ্ছ, এইভাবে আমি কেটে নেবো প্রত্যেকটাকে। তো
এই যে দেখো আমি এখানে একটা নথও কিন্তু অ্যাটাচ করে দিয়েছি এই যে নাকে। তো এরপর আমি এই ফুলগুলোকে এভাবে কেটে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানটা একটা পরিষ্কার করে আমি এখানে গ্লু গান দিয়ে কিন্তু কেটে নেবো, যাতে করে কিন্তু এখানটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আছে আমি আঠা দিয়ে দেখো এটা আমাদের সাবেকি লুক, যেটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমার ফাইনাল লুক হচ্ছে এটা। তো প্রথমে ভেবেছিলাম আমি এটাকে আমি এসে এইভাবে মাথার মুকুট হিসেবে দেবো, পরে দেখলাম যে না, এটা দেখতে একদমই ভালো লাগছে না। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এই সাজটা। এই যে দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে, আর এটা পরিবর্তে কী কাপড় দিলে ভালো লাগতো সেটাও আমাকে কিন্তু জানাতে একদম ভুলবো না। তো দেখা হচ্ছে তোমাদের সবাইকার সাথে পরের একটা ভিডিওতে। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের মতো এখানে বিদায়, তাহলে দেখা হচ্ছে তোমাদের সবাইকার সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো।